বর্তমান সময়ে বাংলাদেশের অনেকেই কিন্তু পাকিস্তানি ড্রামাগুলো দেখে। আর তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি পাকিস্তানের টপ 15টি ড্রামা নাম। তো আপনারা অনেকেই আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করেন যে ভাই পাকিস্তানি ড্রামাগুলোর নাম আমাকে বলেন যেগুলা খুবই হিট হয়েছিল এবং যেগুলোর স্টোরি খুবই ভালো আর ওভারঅল সব দিক থেকে ভালো, এমন ড্রামাগুলো আমাদেরকে সাজেস্ট করেন। তো আজকে আমি আপনাদেরকে সেই ড্রামাগুলা সাজেস্ট করব। আমি বেশি সময় নেব না, জাস্ট ড্রামাগুলোর নাম আপনাদেরকে আমি বলে দেব। আর এগুলা প্রত্যেকটা ড্রামা আমার একদম ফেভারিট। আমি নিজে কিন্তু এই ড্রামাগুলো দেখেছি এবং এগুলার রেটিং দিয়েছি। আমার একটা পার্সোনাল ফেসবুক আইডি আছে যেখানে আমি প্রতিনিয়ত আমি এই ড্রামাগুলো দেখে তারপর সেখানে আপডেট দেই। সেখানে আমি রেটিং সহকারে এবং কোন চ্যানেলে সেটা প্রচারিত হচ্ছে সেগুলো কিন্তু আমি ডিটেলসটা দিয়ে দিই। প্রত্যেকটা ড্রামা শেষ করার পর আমি সেটার রেটিং আমি দিয়ে দিই। আপনারা চাইলে সেই পেজটা ফলো করে নিতে পারেন। এই যে এখানে আমি একটা ইমেজ দিয়ে দিচ্ছি আমার ফেসবুক পেজের। তো এটা দেখে আপনারা সার্চ করে জাস্ট আমাকে ফলো করে রাখবেন। আর প্রতিনিয়ত প্রত্যেকটা পাকিস্তানি ড্রামার আপডেট পাবেন, প্রতিনিয়ত প্রত্যেকটা ড্রামার রেটিং পাবেন, কোন ড্রামাটা দেখা উচিত কোন ড্রামাটা দেখা উচিত না সেটা আমি আপনাদেরকে এই পোস্টের মাধ্যমে বলে দিই। তো কথা না বাড়াই, চলেন আমাদের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো শুরু করার পূর্বে ভাই আমি সাকিব আর আপনারা দেখছেন সাকিব আহমেদ চ্যানেল। চলেন শুরু করা যাক। আমাদের লিস্টে আমরা 15টার কথা বললেও আমরা 16টা ড্রামা রেখেছি যেগুলো আমার পার্সোনালি খুবই পছন্দের। আমি প্রত্যেকটা ড্রামা এখানে দেখেছি, ঠিক আছে। আর আমি পাকিস্তানি ড্রামার প্রতি অ্যাডিক্টেড হই বা আসক্ত হই বা আপনারা যাই বলেন না কেন, পাকিস্তানি ড্রামা আমি কিভাবে আর কি শুরু করলাম, কোন ড্রামাটা দেখে এত ভালো লাগা কাজ করলো, সেই ড্রামাটা অনেকেই আমার কাছে জানতে চান। হ্যাঁ, আমার প্রথম পাকিস্তানি ড্রামা যেটা দেখে আমি পাকিস্তানি ড্রামার প্রতি ফ্যান হয়ে গিয়েছিলাম সেটা হচ্ছে ইশক কিয়া। তো এটা হচ্ছে হানিয়া আমির অ্যান্ড হচ্ছে ফিরোজ খানের অভিনীত ড্রামা, খুবই ভালো লেগেছিল সে সময় আমার। তার পরবর্তীতে আমি খুদা আওয়ার মোহাব্বত সিজন 3 স্টার্ট হয়, সেটা দেখা শুরু করি। তো এটাও কিন্তু খুবই বেস্ট অ্যান্ড জনপ্রিয় ড্রামা ছিল এবং আমার হৃদয়ে এখনও সেই ড্রামার কাহিনীটা লেগে আছে। তো আর কথা না বাড়াই, চলেন শুরু করা যাক আমাদের মোস্ট ফেভারাইট 15টি ড্রামা নাম। তো আমাদের লিস্টের প্রথম যে ড্রামাটা আমি আপনাদেরকে বলবো, একটু আগে আমি বললাম খোদা আর মোহাব্বত সিজন 3। এই ড্রামাটা আমাদের লিস্টের প্রথমে রেখেছি। এটা সবচাইতে বেশি ভিউজ পাওয়া পাকিস্তানি ড্রামাগুলোর মধ্যে অ্যান্ড অসাধারণ স্টোরি লাইন। তো আপনারা যদি না দেখে থাকেন আর পাকিস্তানি ড্রামার ফ্যান হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই এই ড্রামাটা দেখে নেবেন, ঠিক আছে। এরপর হচ্ছে দ্বিতীয় নম্বরে আমরা রেখেছি ইশক কিয়া, যেটা একটু আগে আমি বললাম যেটা আমার জীবনের প্রথম ড্রামা, পাকিস্তানি ড্রামা। তো সেই ড্রামাটা অবশ্যই আমি চেষ্টা করব প্রত্যেকটা ড্রামার যে থাম্বনেলটা সেটা আমাদের স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা একবার দেখে নেবেন, ঠিক আছে। 3 নম্বরে যে ড্রামাটা রয়েছে সেটা হচ্ছে পারিজাত। দেখেন, আমার লিস্টে বেশ কিছু ড্রামা আছে যেগুলো আমি টপ অর্থাৎ মাস্টারপিস ড্রামার মধ্যে লিস্ট করে রেখেছি। তাদের মধ্যে একটি হচ্ছে পারিজাত, ঠিক আছে। এই পারিজাত ড্রামাটা একটা অসাধারণ স্টোরি আর ইউনিক একটা স্টোরি, যেটা দেখলে আপনার প্রায় 7 থেকে 10 দিন সময় লেগে যাবে। এর যে নাটকের যে স্টোরি লাইন, এর ঘোর থেকে বের হতে আপনার প্রায় 7 থেকে 10 দিন সময় লেগে যাবে। তো এই ড্রামাটা অবশ্যই অবশ্যই দেখবেন এবং আমার পেজে সবচাইতে বেশি রেটিং দেওয়া ড্রামা হচ্ছে এই পারিজাত। তো আপনারা এই ড্রামাটা অবশ্যই দেখবেন যদি দেখে না থাকেন। আমাদের লিস্টে 4 নম্বরে রেখেছি হামতুম। হামতুম এই ড্রামাটা একটা পাকিস্তানি ড্রামা আর এই ড্রামার যে স্টোরি সেটা খুবই ভালো। অ্যান্ড যারা একটু রোমান্টিক ড্রামা পছন্দ করেন প্লাস হচ্ছে আপনার ফ্যামিলি ওয়াইজ ড্রামাগুলা, তো এই ড্রামার মধ্যে এই হামতুমটা পড়ে। আর হামতুম ড্রামা কোনো রকম তেমন কোনো ভেজাল নাই, একদম রোমান্টিক, একদম কি বলে পরিবেশ বান্ধব, একদম সুন্দর একটি ড্রামা হচ্ছে এই হামতুম। আপনারা এটা দেখতে পারেন যদি আপনি রোমান্টিক ড্রামার খুব বড় ফ্যান হয়ে থাকেন। আচ্ছা, আমাদের লিস্টের 5 নম্বরে আছে ছুনো চান্দা। তো ছুনো চান্দা হচ্ছে আমাদের লিস্টের 5 নম্বরে রেখেছি। এইটা আমার মোস্ট ফেভারাইট ড্রামাগুলোর মধ্যে একটি। আমি আপনাদেরকে প্রথমেই বললাম আমার মাস্টারপিস ফেভারাইট ড্রামাগুলোর মধ্যে এই যে ছুনো চান্দাও একটি। তো এইটা হচ্ছে 2টা সিজন আসছে আর 2টা সিজন আমার কাছে ফেভারিট ছিল। প্রত্যেকটা এপিসোডের জন্য আমি জাস্ট ওয়েট করতাম প্রত্যেকটা মুহূর্তে যে কখন আসবে, ঠিক আছে।
আর এই ড্রামাটা আমার কাছে এখনো ভালো লাগে। আর অনেকেই কিন্তু দেখলাম আপিল করতেছে বা কমেন্টে বলতেছে যে ভাই সিজন 3 লাগবে, চুনাচন্দা সিজন 3 লাগবে। আর যারা মেকার্স তারা অলরেডি এই ড্রামা কিন্তু বাদ দিয়ে দিয়েছে, এটা নিয়ে লেখালেখি আর হয় নাই। যদিও গুঞ্জন শোনা গিয়েছিল যে চুনাচন্দা 3 লেখা হচ্ছে, কিন্তু আসল সত্য কিন্তু এটা না। তাই যারা এখনো এই চুনুচান্দা ড্রামাটা দেখেন না অবশ্যই দেখবেন। এটি একটি রোমান্টিক ফ্যামিলি ওয়াইজ ড্রামা, আর আপনি কোনোভাবেই হতাশ হবেন না। তো চুনুচান্দা অবশ্যই দেখা উচিত, অবশ্যই দেখবেন যদি দেখে না থাকেন। আমাদের লিস্টের 6 নম্বরে রয়েছে তেরেবিন। তেরেবিন ড্রামাটা আমাদের লিস্টে রেখেছি এই কারণে, তেরেবিন ড্রামার যে স্টোরি সেটা খুবই ভালো, অ্যান্ড হচ্ছে এন্ডিংটাও খুব ভালো। তারপর যে হিরো তাকেও আমার খুব ভালো লাগে, অ্যান্ড স্টোরি লাইন, মোট কথা যে স্টোরিটা সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো অবশ্যই যারা এই নাটকটা দেখেন না অবশ্যই দেখবেন। পাকিস্তানি ড্রামা, একদম পরিবেশ বান্ধব, কোনো রকম সমস্যা নাই। ঠিক আছে, আপনি চাইলে আপনার পরিবার নিয়ে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের লিস্টের 7 নম্বরে রেখেছি ইশক মুর্শিদ। বেশ কিছুদিন আগে এই ড্রামাটা আপনার শেষ হয়েছে। আর এই ড্রামা বর্তমান সময়ে অনেক ইয়াং যারা রয়েছে তারা কিন্তু খুবই পছন্দ করতেছে। অনেক ইয়াং কিন্তু এই পাকিস্তানি ড্রামার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে ধীরে ধীরে। বাংলাদেশি বলেন বা ভারতীয় বলেন, এই ড্রামাগুলো জাস্ট এখন জনগণ নিচ্ছে না। ঠিক আছে, তবে বাংলাদেশে যে সিঙ্গেল ড্রামাগুলো হয়, আরফান নিশো, অপূর্ব, তো এদের ড্রামাগুলা কিন্তু হিট হয় প্রত্যেকটা ড্রামাই। আমাদের বাংলাদেশে ড্রামা ইন্ডাস্ট্রি খুবই ভালো করছে, প্লাস হচ্ছে পাকিস্তানের ড্রামাগুলো এখন মোস্ট ফেভারিটে থাকছে সকলেরই। ঠিক আছে, তো আমি আমাদের বাংলাদেশে যে যারা নাটক তৈরি করে তাদেরকে বলবো, এই যে যে পাকিস্তানি ড্রামাগুলোর যে সিকোয়েন্স, যে স্টোরি, এগুলো আপনারা একটু দেখেন। বিশেষ করে আমি দেখলাম অত্যাধুনিক ক্যামেরা দিয়ে প্রত্যেকটা কাহিনী তারা ডিটেলসে দেখাচ্ছে, এবং শর্ট মাত্র 32টা 33টা পর্বে নাটকগুলো এন্ডিং করে দিচ্ছে, যত পপুলারই হোক না কেন। ঠিক আছে, তো এগুলা ফলো করা উচিত। আমাদের বাংলাদেশে কিন্তু এমন ড্রামাগুলো এখনও তৈরি হচ্ছে না, বা কোনো কারণে বা পরিবেশের কারণে হয়তো বা এখনও তারা বানাতে পারতেছে না। আমি বাংলাদেশি যারা ড্রামা ইন্ডাস্ট্রি আছে তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা চেষ্টা করেন পাকিস্তানি এই ড্রামাগুলোর মতো ড্রামা তৈরি করতে। ঠিক আছে, যাই হোক, আমাদের লিস্টের 8 নম্বরে রয়েছে মেরে হামসফর, হানিয়া আমিরের নাটক। তো এটা যখন আমি দেখেছিলাম, আমার খেয়াল আছে এটা দেখার পর আমি হানিয়া আমিরকে যে এই এই নাটকে যে রোলটা ছিল হানিয়া আমিরের, শুধু কাঁদা আর কাঁদা, পুরো ড্রামাটাতে কাঁদতে কাঁদতে মনে করেন ড্রামা শেষ করে ফেলছে। এই জন্য এই ড্রামা মেরে হামসফর, এই ড্রামার নাম দিয়েছি আমি কাঁদুনি হলে ভালো হতো। ঠিক আছে, যাই হোক, এই মেরে হামসফর অবশ্যই স্টোরিটা খুবই ভালো, পারিবারিক বিষয় নিয়ে নির্মিত। অবশ্যই আপনি যদি ফ্রি থাকেন এই ড্রামাটা দেখবেন, খুবই ভালো ড্রামা, আর অবশ্যই দেখবেন। ঠিক আছে, আমাদের লিস্টের 9 নম্বরে রয়েছে কাবি মে কাবি তুম। তো কাবি মে কাবি তুম এই ড্রামাটা বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে। অসাধারণ ড্রামা, যে হিরোটা উনি বেশ কয়েক বছর পর আবার ব্যাক করেছে ড্রামা ইন্ডাস্ট্রিতে। তো হিরোটাকেও ভালো লাগছে, আর হানিয়া আমিরের অ্যাক্টিং তো এটা বলা যাবে না, কারণ হচ্ছে এটা বলার আগেই সকলে বুঝে গেছেন। অসাধারণ মাস্টারপিস অ্যাক্টিং হচ্ছে আপনার হানিয়া আমির। তারপর আরও বেশ কিছু ফেভারিট অ্যাক্ট্রেস আছে, অ্যাক্ট্রেসের মধ্যে আমার কিন্তু কয়েকজনকে ভালো লাগে, যেমন ইকরা আজিজ, হানিয়া আমির, তারপর আরও বেশ কিছু অ্যাক্ট্রেস আছে যাদেরকে আমার খুবই ভালো লাগে। অবশ্যই এই কাবি মে কাবি তুম এই ড্রামাটা দেখবেন, এটা খুবই ইন্টারেস্টিং কাহিনী নিয়ে তৈরি, অবশ্যই দেখবেন। আমাদের লিস্টের 10 নম্বরে রয়েছে জান নিসার। জান নিসার বেশ কিছুদিন আগেই শেষ হলো। আর এই ড্রামাটার যে কাহিনীটা সেটা খুবই সুন্দর ছিল, তবে শেষের দিক দিয়ে আমার ভালো লাগে না। শেষের দিকে এটাকে বর্ধিত করা হয়েছে। ঠিক আছে, অনেক বেশি বর্ধিত করার কারণে স্টোরিটা শেষে গিয়ে অনেকটা ভারতীয় ড্রামার মতো হয়ে গিয়েছিল। খুঁটিনাটি বিষয়গুলা, ঠুনকো বিষয়গুলা দেখানো হচ্ছিল, যার কারণে আমি নিজেও কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে এই ড্রামাটা এখনও কেন এন্ডিং করছে না। ঠিক আছে, তো এই ড্রামার কমেন্টে অনেকেই গালাগাল করতেছিল যে এই ড্রামার এন্ডিং কেন দিচ্ছে না। তো শেষে গিয়ে একটু খারাপ লেগেছে, যদিও এন্ডিং দিতে চাচ্ছিল না। আর প্রায় 57 থেকে 58টা পর্ব বানিয়ে ফেলছে। পাকিস্তানি যে ড্রামাগুলো এগুলো মূলত 32 কি 33 পর্বে শেষ হয়ে যায়, কিন্তু যেই ড্রামাগুলো অনেক বেশি হিট হয় সেগুলো বর্তমানে দেখা যাচ্ছে কি 57 থেকে 58 পর্ব করতেছে। এই বর্ধিত করার কারণে স্টোরিটা অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে।
ঠিক আছে? যার কারণে এই জান নিসার এই ড্রামাটা আমার কাছে প্রথম থেকে খুব ভালো লাগছিল, কিন্তু শেষে গিয়ে কয়েকটা পর্ব বাড়ানোর কারণে স্টোরিটা একদম ঘোলাটে হয়ে গেছে, যার কারণে কারো কাছেই ভালো লাগে নাই। তবে ওভারঅল এই ড্রামাটা খুবই ভালো লাগে, সকলেরই ভালো লাগবে। আপনারা দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমাদের লিস্টের 11 নম্বরে রেখেছি ফেয়ারি টেল। সিজন হচ্ছে 2টা। তো ফেয়ারি টেল 1 এবং ফেয়ারি টেল 2 এই 2টা সিজন আসছে, 2টা দেখবেন। দুটো স্টোরি খুবই ভালো, আর ফেয়ারি টেল 1 যেখানে শেষ হয়েছে 2টাও সেখান থেকেই শুরু হয়েছে। তাই অবশ্যই দেখবেন। এটি একটি রোমান্টিক ড্রামা, আর যারা খুবই রোমান্টিক ড্রামা পছন্দ করেন এটা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের লিস্টের 12 নম্বরে রয়েছে রাক্স এ বিসমিল। রাক্স এ বিসমিল যখন আমি প্রথম এটা সার্চ করি ইউটিউবে, তখন দেখা যাচ্ছে কি যে হিরোটা তিনি একটি পাগড়ি পরেছিল। আমার মনে হচ্ছিল খুব বুড়ো টাইপের, ঠিক আছে? আমি প্রথম পর্যায়ে এটা ইগনোর করি, এই নাটকটা আমি দেখি না। পরবর্তীতে অনেকেই সাজেস্ট করে যে এটা একটু দেখেন ভাই, কেমন এই ড্রামাটা। তো তাদের রিকোয়েস্টে আমি দেখলাম, আর দেখার পর আমার খুবই ভালো লাগলো যে একজন পতিতালয়ের মেয়ের প্রেমে পড়ে একজন ধনী ধনী পরিবারের বা সম্মানিত পরিবারের একজন ব্যক্তি। তো তার জন্য মূলত পুরো সব কিছু উলটপালট করে ফেলে। যাই হোক, খুবই সুন্দর একটি ড্রামা রাক্স এ বিসমিল। অবশ্যই এটা দেখবেন। যদি আপনি একটু এজটা আপনার বেশি হয়, 22 থেকে 23 হয়, তখন আপনি এই ড্রামাটা দেখলে খুব বেশি মজা পাবেন, ঠিক আছে? যাই হোক, আমাদের লিস্টের 13 নম্বরে রয়েছে কুছ আনকাহি। কুছ আনকাহি এই ড্রামাটা আমার কাছে প্রথমে খুবই ভালো লেগেছিল এবং শেষেও এন্ডিংটাও খুব ভালো লেগেছে, ঠিক আছে? ওভারঅল এই কুছ আনকাহি ড্রামাটা অসাধারণ একটি রোমান্টিক ড্রামা, আর আপনারা যারা এখনও এই ড্রামাটা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। আমাদের লিস্টের 14 নম্বরে রয়েছে মাইরি। মাইরি একটি অসাধারণ মোস্ট ফেভারাইট ড্রামা হচ্ছে বর্তমান সময়ে। মাইরি হচ্ছে একটি ছোট্ট বাচ্চাকে অপরিণত বয়সে বিয়ে দেওয়া এবং তার সাথে যে সকল আনওয়ান্টেড ঘটনাগুলো ঘটে এবং পরিবারের কিছু ক্রিটিক্যাল বিষয় নিয়ে এই ড্রামাটাতে আলোচনা করা হয়। কীভাবে কনফ্রন্ট করতে হবে পরিবারের কিছু সদস্যদের, যারা পরিবারে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে। তো এ ধরনের পারিবারিক বিষয় নিয়ে প্লাস হচ্ছে সামাজিক বিষয় যে একটি মেসেজ দিয়েছে এই ড্রামাটা, সেটা হচ্ছে বাল্যবিবাহের যে কুফলটা, সেটা আর কি মেসেজ দিয়েছে এই মায়েরিতে। তো অবশ্যই এই ড্রামাটা অবশ্যই দেখবেন। আর যারা একটু বয়স্ক রয়েছেন তাদের জন্য এই ড্রামাটা খুব করে রিকমেন্ডেড আমাদের এই চ্যানেল থেকে। আচ্ছা, আমাদের লিস্টের 15 নম্বর হচ্ছে ঈদ এ ওয়াফা। এই ড্রামাটা 4 জন বন্ধু নিয়ে নির্মিত, আর এই ড্রামাটা খুবই ভালো লেগেছে। আর একটা সময় শেষ যে এন্ডিংটা, সেটাও আমাদের কাছে খুব ভালো লেগেছে। ড্রামাটার যে রেটিং দিয়েছি আমি সম্ভবত 6.2। আর আমার এই পেজে যতগুলা ড্রামার রিভিউ আমি দিয়েছি, যে ড্রামার পয়েন্ট, আপনার রেটিং পয়েন্ট, আমার পার্সোনাল রেটিং পয়েন্ট 5-এর নিচে, সেই ড্রামাগুলো আমি সকলকে রিকমেন্ড করি না যে এই ড্রামাগুলো আপনি দেখেন। যে ড্রামাগুলো আমি পার্সোনাল রেটিং 5-এর উপরে দিই, সেই ড্রামাগুলো আপনারা দেখবেন, আশা করি হতাশ হবেন না, ঠিক আছে? আচ্ছা, আমাদের লিস্টের সর্বশেষ 16 নম্বরে যে ড্রামাটা রয়েছে সেটা হচ্ছে চুপকে চুপকে। এই ড্রামাটাতে রয়েছে দানিশ তাইমুর, পাকিস্তানের সবচাইতে অহংকারী এবং মোস্ট ফেভারাইট ক্যারেক্টার। তো এই দানিশ তাইমুরকে নিয়ে নির্মিত চুপকে চুপকে এই ড্রামাটি সকলেই দেখবেন। এই ড্রামাটা খুবই অসাধারণ, আর এই ড্রামার যে স্টোরি লাইন, জাস্ট ওয়াও। দানিশ তাইমুর হচ্ছে যে অ্যাক্ট্রেস আছে এই ড্রামাতে, তার কাজিন হয়। আর এটা খুবই রোমান্টিক একটি ড্রামা, বাকিটা আমি বলবো না। যারা এই ড্রামাটা দেখতে চান অবশ্যই দেখে নেবেন, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। আর যারা দেখেছেন অবশ্যই কিন্তু এই যে কয়টা ড্রামার নাম বললাম, এই ড্রামাগুলো যারা দেখেছেন, কোন ড্রামা দেখেছেন এবং কোন ড্রামাটা আপনার কাছে বেশি ভালো লেগেছে, বা বেস্ট কয়েকটা ড্রামার নাম আপনি কমেন্টে বলে যান যে কোন ড্রামাটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। তো কেমন লাগলো আমাদের এই তালিকা, পাকিস্তানি মোস্ট 15 ড্রামা লিস্ট। এই লিস্টটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। অ্যান্ড আপনি নতুন ভিজিট হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে দেখা যাচ্ছে আপনাদের রেসপন্স ভালো পেলে আমি কিন্তু প্রত্যেকটা ড্রামার রিভিউ আপনাদেরকে দিতে পারবো, যদি আপনারা রিকোয়েস্ট করেন, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।